ভয়ঙ্কর জঙ্গল, যেখানে মানুষেরা ভুল করে প্রবেশ করলে আর কোনোভাবেই বের হতে পারতো না। এই জঙ্গলে বসবাস করত এক ধরনের ক্রিচাররা, যাদের এই মুভিতে নাম দেওয়া হয়েছে ওয়াসার। এরা রাতের বেলা মানুষদেরকে দেখলে মুহূর্তের মধ্যে খেয়ে ফেলতো। এখানে ভুল করে কয়েকজন মানুষ প্রবেশ করে, আর তারা কোনোভাবেই এখান থেকে বের হতে পারছিল না। আর তাদের উপরে এই ক্রেসারদের নজর পড়ে যায়। এমনকি তাদের মধ্যে মানুষের চেহারা ধরে একজন ক্রেসার সবসময় তাদের উপরে নজর রাখত, আর তারা এই বিষয়টি মোটেই জানতো না। তো তারা কি পেরেছিল এই জঙ্গল থেকে বেঁচে ফিরতে, সেটাই দেখবো আজকের মুভিতে। তো চলুন এই ভিডিওতে একটি লাইক দিয়ে মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতে একটি জঙ্গলের ব্যক্তিকে দেখানো হয়, যে কিনা জঙ্গলের ভিতর থেকে ছুটে পালানোর চেষ্টা করছিল। তার চেহারায় ভীষণ আতঙ্ক ফুটে উঠেছিল, আর এই জঙ্গলটি এতটাই ঘন ছিল যে সে বের হওয়ার কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিল না। তবুও সে দৌড়তে থাকে। ততক্ষণে সেখানে সন্ধ্যা হয়ে গিয়েছে। ছুটতে ছুটতে সে একটি জায়গায় পৌঁছায়। সেখানে একটি পরীর কঙ্কাল দেখতে পায়, আর তার পাশে লেখা ছিল পয়েন্ট অফ নো রিটার্ন, অর্থাৎ এখান থেকে কেউ ফিরে যেতে পারে না। এই লেখাটি দেখে লোকটির অবস্থা আরো খারাপ হয়ে যায়। সে ভীষণভাবে ঘাবড়ে যায়। আস্তে আস্তে সেখানে আরো অন্ধকার নেমে আসে। সমস্ত পাখিরা উড়ে চলে যায়। সে তখন সেখানে লুকানোর জায়গা খুঁজতে থাকে, কিন্তু সেখানে কোনো লুকানোর জায়গা ছিল না। তাই লোকটি তখন ভয়ে একটি গাছে ওঠে, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে গাছ থেকে নিচে পড়ে যায়। তখন সে জ্ঞান হারায়, কিন্তু জ্ঞান হারানোর আগে আমরা দেখি কেউ একজন তাকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু কে টেনে নিয়ে যাচ্ছিল তা আমাদেরকে দেখানো হয় না। আর এখান থেকে দৃশ্যের পরিবর্তন হয়। আমরা 6 দিন পরের দৃশ্য দেখতে পাই। সেখানে একটি মেয়েকে দেখানো হয়, যার নাম ছিল মিনা। মিনার কোনো বন্ধু বা পরিবার ছিল না, শুধু তার এক বোন ছিল, আর সে একটি দোকানে কাজ করত। সেখানে বিভিন্ন ধরনের প্রাণীদের বেচাকেনা করা হতো। দোকানের মালিক তাকে একটি তোতা পাখি চিড়িয়াখানায় দিয়ে আসার জন্য নির্দেশ দেয়। মিনা পাখিটিকে নিয়ে বাড়ি ফিরে আসে, কারণ তাকে পরের দিন চিড়িয়াখানায় যেতে হবে। রাতটা তোতার সাথে কাটিয়ে সকালে সে তোতাকে নিয়ে চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা হয়। পথে চলতে চলতে মিনা রাস্তা ভুল করে সে জঙ্গলের ভিতরে চলে আসে। আর এই জায়গাটি ছিল সেই জায়গা যেখানে আগের ছেলেটি হারিয়ে গিয়েছিল। মিনা তার গাড়ি নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়লে সে বের হওয়ার জন্য রাস্তা খুঁজতে থাকে, কিন্তু সে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। গাড়ি থেকে নেমে সে ভাবে হয়তো আশপাশে কেউ আছে যার সাহায্যে সে বাইরে বের হতে পারবে। সে তখন তোতা পাখিটিকে নিয়ে এগিয়ে যেতে থাকে। এদিকে ততক্ষণে সেখানে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে। হঠাৎ সেখানকার মাটি কেঁপে ওঠে, আর সমস্ত পাখিগুলো উড়ে চলে যায়। তখন মিনা বুঝতে পারে তার আশপাশে কেউ রয়েছে। হঠাৎ সে একটি বৃদ্ধা মহিলাকে পালিয়ে যেতে দেখে। মিনা তখন সাহায্যের জন্য চিৎকার করে সেই বৃদ্ধাকে ডাকতে থাকে, কিন্তু বৃদ্ধা মোটেই থামছিল না। সে শুধু ছুটেই চলেছে। মিনা তখন ক্লান্ত হয়ে পড়ে আর সেখানে থেমে যায়। তখন বৃদ্ধা বলে, তুমি যদি বাঁচতে চাও তাহলে থেমো না, এখানে জলদি জলদি চলে এসো। মিনা তখন ফিরে এসে বৃদ্ধা মহিলার হাত ধরে, আর বৃদ্ধা তাকে একটি ঘরে নিয়ে যায়। এরপর ঘরের দরজা বন্ধ করে দেয়। তখন মিনা দেখে ঘরে তার মতো আরো অনেক লোক রয়েছে। তারা সবাই অবাক হয়ে মিনাকে দেখছিল। তখন বৃদ্ধ মহিলাটি বলে, রাত হলে দেখবে তোমাকে দেখতে আসবে। এবার মিনা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, কারা আসবে? বৃদ্ধা মহিলাটি বলে, ওরা ওয়াসা। দেখো দেখো, এখানে ওরা তোমাকে দেখে হাতে তালি দিচ্ছে। তখন মিনা খেয়াল করে আসলে এখানে কেউ নেই। মিনা কাউকে দেখতে পায় না। এভাবে পরদিন সকাল হয়ে যায়, আর সকাল হলেই সবাই বেরিয়ে পড়ে জঙ্গলে। তখন বৃদ্ধ মহিলা বলে, দিনের বেলা আমরা পুরো জঙ্গলে বেড়াতে পারবো, কিন্তু রাত হলে আমাদেরকে এখানে এসে লুকিয়ে পড়তে হবে। একথা শুনে মিনা বিশ্বাস করে না, আর সে তোতা পাখিটিকে নিয়ে সেখান থেকে রওনা হয়ে যায় বের হওয়ার জন্য। কিন্তু কিছু দূর যাওয়ার পরে সে আর কোনো রাস্তা খুঁজে পায় না। এরপর সে সেই সাইনবোর্ডটি দেখতে পায়, যেখানে লেখা রয়েছে এই জঙ্গলে প্রবেশ করা যায় কিন্তু বের হওয়া যায় না। তবুও মিনা হার মানতে চায় না। সেখান থেকে বের হওয়ার জন্য আরো কিছু দূর যায়। তখন সেখানে সেই বৃদ্ধ মহিলা চলে আসে আর বলে, তুমি এখান থেকে কোনোভাবেই বের হতে পারবে না, কারণ এই জঙ্গল আমাদেরকে বন্দী করে রেখেছে। এখানে প্রবেশ করা যায় কিন্তু বের হওয়া যায় না। যদি বেঁচে থাকতে চাও তাহলে আমার সাথে এসো। এরপর বৃদ্ধ মহিলা সেই সাইনবোর্ড গুলি মিনাকে দেখিয়ে বলে, তুমি যদি এই সাইনবোর্ড দেখো তাহলে সেটাকে এড়িয়ে না গিয়ে সেখান থেকে ফিরে আসার চেষ্টা করবে, কেননা এই সাইনবোর্ড পার হলে তোমার বিপদ হতে পারে। এবার রাতের বেলা তারা সবাই আবারও একত্রিত হয়, আর বৃদ্ধার নির্দেশে সেখানে ড্যান্স করতে থাকে। বৃদ্ধ মহিলা বলে,
তোমরা খুব সুন্দরভাবে ডান্স করো, এখানে ওয়াসাররা উপস্থিত রয়েছে, তাদের মনোরঞ্জন করাই তোমাদের কাজ। সেখানে থাকা মানুষগুলো তখন বৃদ্ধার কথা মতো ডান্স করতে থাকে। পরদিন সকালে মিনা কিরা নামের একটি মেয়ের সাথে জঙ্গলে যায় খাদ্য সংগ্রহ করার জন্য। তখন কিরা মিনাকে বলে, আমি এখানে 6 মাস ধরে বন্দী রয়েছি আর এখান থেকে বের হওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো রাস্তা খুঁজে পাইনি। এরপর কিরা মিনাকে একটি গর্ত দেখায় আর বলে, এই গর্তের ভিতরে দিনের বেলা সমস্ত ওয়াসাররা লুকিয়ে পড়ে আর রাত হলেই তারা বেরিয়ে যায়। কিরা তখন মিনাকে সাবধান করে দেয় সে যেন কোনোভাবে এখান থেকে বের হওয়ার চেষ্টা না করে। আসলে কিরা হলো ওই লোকের ব্যক্তি যে কিনা মুভির শুরুতেই ওয়াসার হাতে প্রাণ দিয়েছিল। তো এরপর তারা রুমে ফিরে আসে। তখন বৃদ্ধ মহিলা মিনাকে বেঁচে থাকার জন্য 3টি রুলস বলে দেয়। নাম্বার 1, তারা সন্ধ্যার পরে কখনো এই রুম থেকে বাইরে বের হবে না। নাম্বার 2 বলে সে যেন আয়নার সামনে না দাঁড়ায়। 3 নম্বরে বলে দিনের বেলা জঙ্গলে ঘোরার সময় ও যেন ওই গর্তের সামনে কখনো না দাঁড়ায়। যাই হোক, রাতের বেলা মিনা কৌতূহল বশত সে আয়নার সামনে দাঁড়ায় আর কান পেতে কিছু শোনার চেষ্টা করে, কিন্তু সে কিছু শুনতে পায় না। এরপর সে যখন শুয়ে পড়ে তখন সে আয়নার ভিতরে ভয়ঙ্কর রকমের চিৎকার শুনতে পায়। তখন বৃদ্ধ মহিলা ব্যাপারটি বুঝতে পারে আর মিনাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। কিছুক্ষণ দাঁড়ানোর পরে আওয়াজটি থেমে যায়। তখন বৃদ্ধ মহিলা মিনাকে বলে, তুমি আর কখনোই এই ভুল করো না, তাহলে ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে। তো যাই হোক, পরদিন সকালে মিনা ড্যানিয়েল নামের একটি ছেলের সাথে জঙ্গলে শিকার করতে যায়। সেখানে গিয়ে মিনা ড্যানিয়েলকে বলে, তুমি কি কখনো ওয়াচার দেখেছো? ড্যানিয়েল বলে, না, আমি কখনো দেখিনি। তখন মিনা বলে, আসলে আমার কি মনে হয় জানো, এসব ঘটনা ওই বৃদ্ধর বানানো, আসলে বাস্তবে ওয়াচার বলে কিছু নেই। চলো আমরা দুজনে আজ ওই গর্তের ভিতরে প্রবেশ করে দেখবো আসলে ওখানে ওয়াচার বলে কিছু রয়েছে কিনা। ড্যানিয়েলও তখন মিনার কথা রাজি হয়ে যায়। এরপর মিনা মাজায় একটি রশি বেঁধে গর্তের ভিতর প্রবেশ করে। এরপর মিনা দেখতে পায় সেখানে মানুষের ব্যবহার করা জিনিসপত্র সেখানে পড়ে রয়েছে আর সে তখন ভাবে এগুলো হয়তো এখানে ঘুরতে আসা মানুষদেরই জিনিস হবে। তখন সে রশির এক প্রান্তে সেগুলোকে বেঁধে উপরে পাঠিয়ে দেয় আর সবগুলো জিনিস উপরে ওঠানোর পরে মিনা যখন উপরে উঠতেই যাবে তখন সে দেখে সেখানে একটি ভয়ঙ্কর হাত ধীরে ধীরে তার দিকে আসছে, যেটা দেখে মিনা অনেক ভয় পেয়ে যায়। তখন মিনা চিৎকার করে ড্যানিয়েলকে রশি উপরে ওঠাতে বলে আর এরপর তারা আবারও রুমে ফিরে আসে। তখন বৃদ্ধ মহিলা তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা এগুলো কোথায় পেয়েছো? মিনা তখন মিথ্যা কথা বলে এগুলো আমরা জঙ্গলে পেয়েছি। বৃদ্ধ মহিলা বিষয়টি বুঝতে পারে যে এই জিনিসগুলো তারা জঙ্গলে পায়নি, তারা যে কোনো একটি গর্তে পেয়েছে। এরপর বৃদ্ধ মিনাকে জিজ্ঞাসা করে, সত্য কথা বলো, তুমি গর্তের ভিতরে কি দেখেছো, নইলে ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে। কিন্তু মিনা বৃদ্ধাকে কিছুই বলে না। এরপর তারা গর্তের ভিতরে পাওয়া ক্যামেরাটি দিয়ে সিসিটিভির মতো ক্যামেরা তৈরি করে নেয় আর সেটি তারা বাইরে খাটিয়ে দেয় যাতে করে তারা বাইরের দৃশ্য ভিতর থেকে দেখতে পারে। এটা ওই বৃদ্ধ দেখে তাদেরকে নিষেধ করে, কিন্তু মিনা কোনো কথাই শোনে না। আজ রাতে তারা পাহারা দিতে থাকে কখন ওয়াসার আসবে আর তারা ওয়াসারকে দেখবে। এভাবে বেশ কিছু সময় পার হয়ে যায়। তখন হঠাৎ তারা দরজায় খটখট আওয়াজ শুনতে পায়। তখন তারা মনিটরে দেখতে পায় এখানে মানুষের পায়ের মতো দেখা যাচ্ছে। এটা দেখে মিনা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু কিরা মনে মনে ভাবতে থাকে তার হাজবেন্ড হয়তো রাস্তা খুঁজে পেয়েছে আর তাকে নিতে এখানে ফিরে এসেছে। এটা ভেবে কিরা তখন দরজা খুলে দিতে যায়, কিন্তু তখন বৃদ্ধ মহিলাটি উঠে কিরাকে বাধা দেয় আর বলে, না, তুমি এই দরজা খুলবে না, ও তোমার হাজবেন্ড নয়। কিরা বৃদ্ধর কথা শুনতে চায় না। তখন বৃদ্ধ বলে, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার স্বামীকে জিজ্ঞাসা করো এমন একটি কথা যেটা তুমি আর তোমার স্বামী ছাড়া আর কেউ জানে না। যদি সে সঠিক উত্তর দিতে পারে তাহলে তুমি দরজা খুলবে। তখন কিরা একটি বইয়ের কথা জিজ্ঞাসা করে, যে বইয়ের ব্যাপারে কিরা আর তার হাজবেন্ড ছাড়া আর কেউ জানে না। তখন বাইরে থেকে কোনো আওয়াজ আসে না। তখন কিরা বুঝতে পারে এটা তার হাজবেন্ড নয়, এটা একটি ওয়াসার। এদিকে ওয়াসার বাইরে লাগানো ক্যামেরাটি দেখতে পায়। সে তখন ক্যামেরার তার ধরে টেনে ছিঁড়ে ফেলে। এরপর সে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু ভেতরে সব কাঁচ লাগানো ছিল। তখন ওয়াসার কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। এবার বৃদ্ধ মহিলা
মিনা সহ সকলকে নিয়ে সে আয়নার সামনে এসে দাঁড়ায় আর তাদেরকে দেখে ওয়াসারের মন আস্তে আস্তে নরম হয়ে যায় আর সে আয়না না ভেঙে সেখান থেকে ফিরে চলে যায়। আসলে ওয়াসার এখানে আয়নার সামনে থেকে কেন ফিরে যায় আমরা সেটা মুভির সামনে জানতে পারবো। এরপর মিনা আর ড্যানিয়েল সিদ্ধান্ত নেয় সে বৃদ্ধ মহিলাকে সব সত্য কথা বলবে। তখন মিনা বৃদ্ধাকে বলে আমরা এই জিনিসগুলো একটি গর্তের ভিতরে পেয়েছিলাম, যেটা শুনে বৃদ্ধ মহিলাটি অনেক রেগে যায় কেননা তারা একটি রুলস ভেঙে ফেলেছে। তাদেরকে বৃদ্ধ মহিলা আগেই মানা করে দিয়েছিল ওই গর্তের নিকটে যেন না যায়। তো এরপর বৃদ্ধ মহিলা সকল জিনিসগুলো নিয়ে আবারও সেই গর্তের ভিতরে ফেলে দেয়। এরপর কেটে যায় কয়েক মাস। মিনা এখনো এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে কিন্তু সে কোনো রাস্তাই খুঁজে পায় না। এদিকে জঙ্গলে এখন খাবারের খুবই সংকট দেখা দেয়, যে কারণে তাদের বেশ কয়েকদিন যাবত না খেয়ে থাকতে হয়েছে। এ কারণে ড্যানিয়েল সিদ্ধান্ত নেয় রাতের বেলা বৃদ্ধ মহিলাকে আর মিনাকে তারা বাইরে রেখে দিবে যাতে করে ওয়াসাররা তাদেরকে খেয়ে ফেলে। আর তারা যখন তাদেরকে বাইরে রেখে ভিতর থেকে দরজা লাগিয়ে দেয় তখন বৃদ্ধ মহিলা আর মিনা বাইরে থেকে ড্যানিয়েলকে অনুরোধ করতে থাকে তাদেরকে যেন ভিতরে প্রবেশ করতে দেয়, কিন্তু ড্যানিয়েল দরজা খোলে না। এদিকে ওয়াসারদের আসার সময় হয়ে গিয়েছে। তখন বৃদ্ধ মহিলা আর মিনা একটি ঝোপের ভিতরে লুকিয়ে পড়ে আর তারা দেখতে পায় সেখানে কিছু লম্বা চিকন কঙ্কালের মতো দেখতে ওয়াসার হাজির হয়ে গিয়েছে, যেটা দেখে মিনা অনেক ভয় পেয়ে যায়। তখন ওয়াসাররা তাদের পাশ কাটিয়ে সেফ হাউসে চলে যায়। তারপর তারা যখন সেখানে নাচ গান দেখছিল তারা দেখে বৃদ্ধ মহিলা আর মিনা সেখানে নেই। তারা বুঝতে পারে নিশ্চয়ই তারা জঙ্গলের ভিতরে রয়েছে, তাই সেখান থেকে দ্রুত এসে তারা মিনা আর বৃদ্ধ মহিলাকে খুঁজতে থাকে, কেননা তারা যদি এই সেফ হাউসের বাইরে চলে যায় তখনই শুধুমাত্র ওয়াসাররা তাদের উপরে আক্রমণ করতে পারবে। এবার ওয়াসাররা যখন জঙ্গলে মিনা আর বৃদ্ধাকে খুঁজতে যায় তখন বৃদ্ধা আর মিনা আবারও সেফ হাউসে দরজার সামনে চলে আসে আর ড্যানিয়েলকে ডাকতে থাকে। তখন ড্যানিয়েল দরজা খুলে দেয় আর বৃদ্ধ মহিলার ভিতরে প্রবেশ করে ড্যানিয়েলের উপরে রেগে যায় আর বলে তুমি কি জানো এরা কতটা ভয়ঙ্কর? এরা আমাদেরকে মুহূর্তের মধ্যে খেয়ে ফেলতো। আসলে আমি তোমাদেরকে একটি মিথ্যা কথা বলেছিলাম। এরা প্রতি রাতে আমাদেরকে দেখতে আসে কারণ এরা আমাদের মতো হতে চায়। এরা রূপ বদলাতে পারে তবে স্বভাব বদলাতে তাদের সময় লাগে, তাই প্রতিনিয়ত তারা আমাদেরকে দেখতে আসে যে আমরা কেমন ভাবে কথা বলি আর আমরা কেমন ভাবে চলাফেরা করি সেটা তারা অবজার্ভ করে। আমি দেখেছি আমার মতো দেখতে একটি বৃদ্ধ এই জঙ্গলে রয়েছে, তার আমার থেকে একটু চুল লম্বা আর চোখের নিচে কালো দাগ রয়েছে, যেটা দেখেই শুধুমাত্র আলাদা করা যাবে যে ওটা আমি নই। তখনই বাইরে থেকে আবারও দরজায় খটখটানোর আওয়াজ হয়। তখন তারা বুঝতে পারে আসলে বাইরে ওয়াসাররা চলে এসেছে। তখন বৃদ্ধ মহিলা বলে আমরা ভেতর থেকে দরজা খুলে না দিলেও তারা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করতে পারবে আর তারা এখন রেগে রয়েছে। তাই বৃদ্ধ মহিলা তখন একটি বাংকারের দরজা দেখিয়ে দেয়, যেটা খুলে তখন তারা সবাই বাংকারের ভিতরে প্রবেশ করে। তারা বাংকারের ভিতরে দেখতে পায় সেখানে কয়েক বছরের খাবার মজুত রয়েছে আর সেখানে কম্পিউটার সহ বিভিন্ন ধরনের টেকনোলজি সরঞ্জাম রয়েছে। এটা দেখে তারা অবাক হয়ে যায়। এবার মিনা কম্পিউটারে একটি ভিডিও চালু করে। এখানে কোনো ইন্টারনেট ছিল না কিন্তু অনেক ভিডিও রেকর্ড করা ছিল, যেটা দেখে মিনা বুঝতে পারে এই সমস্ত জায়গা মার্টিন নামের একজন ব্যক্তি তৈরি করে রেখেছে। ডক্টর মার্টিন ভিডিওতে বলে আসলে এই ওয়াসার বা মনেস্টার গুলো কোনো রাক্ষস ছিল না, তারা একসময় মানুষের সাথে বসবাস করত আর তারা ছিল পরীদের মতো, কিন্তু মানুষরা তাদের সাথে ধোঁকা দেয় যে কারণে তারা হাজার বছর ধরে মাটির নিচে বন্দী হয়েছিল। এরপর তারা যখন আবারও পৃথিবীতে ফিরে আসে তখন তারা বুঝতে পারে তাদের শক্তি হারিয়ে ফেলেছে, যে কারণে তারা প্রতিদিন বৃদ্ধ মহিলা সহ সকলকে দেখত আর নিজেদেরকে তাদের মতো করে উপস্থাপন করার চেষ্টা করত। এখানে ডাক্তার মার্টিন আরো বলে তারা দিনের বেলায় বাইরে বের হতে পারতো না কিন্তু রাতের বেলায় তারা খুবই হিংস্র ছিল। আমি যখন তাদেরকে নিয়ে রিসার্চ করছিলাম তখন তাদের মধ্য থেকে একটি ওয়াসার সম্পূর্ণ আলাদা রকম ছিল, সে দিনের বেলাতেও বাইরে বের হতে পারত। আস্তে আস্তে তার সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়, কিন্তু এক পর্যায়ে ওয়াসারের সাথে আমার ঝগড়া লেগে যায়। তখন আমিও তাকে বাইরে রেখে ভিতরে চলে আসি। মিনা একের পর এক ভিডিও প্লে করে ডাক্তার মার্টিনের সমস্ত কথাগুলি শুনছিলেন। মিনা ডাক্তার মার্টিনের শেষ দেখার চেষ্টা করে, তাই সে
সর্বশেষের ভিডিওটি প্লে করে। শেষ ভিডিওতে মিনা দেখতে পায় ডক্টর মার্টিন সেখানে বলছে, হয়তো আমি ওয়াসারদের হাত থেকে খুব বেশি দিন বেঁচে থাকতে পারবো না, তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি এই জঙ্গল থেকে বের হতে চান তাহলে এখান থেকে উড়ে যাওয়া পাখিদেরকে লক্ষ্য করুন, কেননা তারা এই জঙ্গল থেকে বাহিরে উড়ে যায়। এরপর তারা বের হওয়ার রাস্তা জানতে পেরে খুবই আনন্দ করে। পরদিন তারা বাংকার থেকে বাহিরে চলে আসে। তখন তারা সেখানে কোনো পাখি দেখতে পায় না। আসলে এই পাখিগুলো তো রাতের বেলায় উড়ে যায়। তখন মিনা সিদ্ধান্ত নেয় তার সাথে থাকা তোতা পাখিটিকে সে মুক্ত করে দেবে, আর সে এমনটি করে। আর পাখি যেদিকে উড়ে চলেছে তারা তখন সেদিকেই যেতে থাকে। তারা যেতে যেতে বেশ কিছু দূর চলে আসে। তখন সেখানে তারা একটি কবর দেখতে পায়। বৃদ্ধ মহিলা বলে, আসলে এই কবরগুলি হলো ওয়াসারদের। তারা একসময় মানুষের সাথে বসবাস করত, কিন্তু মানুষগুলো তাদের সাথে অনেক বড় ধোঁকাবাজি করে। তারা ওয়াসারদেরকে এই জঙ্গলে ছেড়ে দিয়ে চলে যায়। তারা তখন থেকে এখানে বন্দী হয়ে রয়েছে। এরপর তারা আবারও চলতে শুরু করে। তারা একসময় নদীর কিনারে চলে আসে, যে নদীটি পার হলেই তারা শহরের রাস্তা খুঁজে পাবে। তখন বৃদ্ধ মহিলা সবাইকে নিয়ে বোর্ডে উঠে পড়ে। শুধুমাত্র ড্যানিয়েল তখন নিচে ছিল। আসলে ড্যানিয়েল একজনকে টানতে টানতে তাদের বোর্ডের নিকটে নিয়ে আসছিল। ড্যানিয়েল ভেবেছিল এটা তার বন্ধু, কিন্তু না, আসলে এটা একটি ওয়াসার ছিল, যেটা তার বন্ধুর রূপ ধরে অসুস্থতার ভান করছিল। এরপর সেই ওয়াসার ড্যানিয়েলের কপালে একটি চিহ্ন এঁকে দিয়ে তাকে সেখানেই হত্যা করে দেয়, যেখানে মিনা আর বৃদ্ধ মহিলাদের কিছুই করার ছিল না। এরপর তারা শহরে চলে আসে। এরপর মিনা ডক্টর মার্টিনের ইউনিভার্সিটিতে যায়, আর সেখানে সে তার সম্পর্কে জানার চেষ্টা করে। তখন সে দেখে ডক্টর মার্টিনের স্ত্রী আর কেউ নয়, সেই বৃদ্ধ মহিলা, যেটা দেখে মিনা অনেক অবাক হয়ে যায়। তখন সে কৌতূহল মেটানোর জন্য কিরার কাছে যায়। কিরা বলে, হ্যাঁ, তারা স্বামী স্ত্রী ছিল। এই কথাটাই বৃদ্ধ মহিলা এজন্য লুকিয়েছে কেননা সে একজন ওয়াসার, যেটা শুনে মিনা অনেক অবাক হয়ে যায়। কিরা আরো বলে, আসলে ডাক্তার মার্টিনের স্ত্রী অনেক আগেই ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিল। যেহেতু ডাক্তার মার্টিন জানে ওয়াসাররা মানুষের মতো রূপ বদলে থাকতে পারে, তখন সে রিসার্চ করে একটি ওয়াসারকে তার স্ত্রীর রূপ দেয়, আর তার স্বভাব চরিত্রও তার স্ত্রীর মতো করে দেয়। তখন থেকে তারা দুইজন একসাথে রয়েছে। মিনা যখন কিরার সাথে কথা বলছিল তখন বাইরে থেকে একটি গাড়ি চলে আসে। মিনা দেখে আসলে ওই গাড়ি থেকেই কিরা নামছে, তাহলে সে এত সময় কার সাথে কথা বলছিল। তখন সে বুঝতে পারে আসলে এটি ছিল সেই বৃদ্ধ মহিলা, যে কিনা কিরার রূপ ধারণ করে তার সাথে এত সময় কথা বলছিল। এরপর সে মিনাকে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। আর এখান থেকে আমরা বুঝতে পারি বৃদ্ধ মহিলাটিও সেখান থেকে পালানোর কোনো রাস্তা জানতো না, তাই এতদিন মিনা সহ বাকি দত্তের মতো দেখতে ক্রিসার বা ওয়াসারদের জন্য মনস্টারদের মাঝে ফেসে দাঁড়ায়। সেও পৃথিবীতে ফিরে আসতে পারে। এখন সে এই পৃথিবীতে রাজত্ব করে।